আসসালামু আলাইকুম দর্শক, আমাদের দেশের বিশেষ প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম। এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস ও নম্বর বন্টন প্রকাশ। অন্তর্বর্তী সরকারের সময়ে পরিবর্তিত শিক্ষাক্রমে নবম-দশম শ্রেণীতে বিভাগ বিভাজন ফিরেছে। সেই অনুযায়ী 2026 সালের এসএসসি পরীক্ষার পূর্ণ বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস, প্রশ্নের ধরন ও নম্বর বন্টন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। গতকাল শনিবার বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞান, ব্যবসা, শিক্ষা ও মানবিক বিভাগের মোট 32টি বিষয়ের সিলেবাস প্রকাশ করা হয়েছে। সূত্রমতে 2026 সালের এসএসসি পরীক্ষার নম্বর বিভাজনে ব্যবহারিক না থাকা বিষয়গুলো রচনামূলক অংশে থাকবে 70 নম্বর এবং বহু নির্বাচনী অংশে থাকবে 30 নম্বর। ব্যবহারিক সহ বিষয়গুলোর তত্ত্বীয় অংশে 75 এবং ব্যবহারিক অংশে 25 নম্বর থাকবে। তত্ত্বীয় অংশে 40 নম্বর ও বহু নির্বাচনী অংশে থাকবে 25 নম্বর। এর আগে আওয়ামী সরকারের শিক্ষাক্রমে নবম-দশম শ্রেণীতে বিভাগ বিভাজন উঠিয়ে দেওয়া হয়েছিল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন শিক্ষাক্রম সংশোধনের ঘোষণা দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয় এক পরিপত্রে তখন বলা হয়েছিল, বিদ্যমান শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয়, তাই 2025 সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করে 2026 সাল থেকে তা পরিপূর্ণরূপে কার্যকর করা হবে। তার আগে 2025 সালের শিক্ষার্থীদের জন্য অনেকটা আগের শিক্ষাক্রমের ধাঁচের পাঠ্যবই বিতরণ করা হবে। 2025 সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষা 2026 সালে নিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখা অব্যাহত রেখে আগের জাতীয় শিক্ষাক্রম 2012 অনুযায়ী প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তকগুলো 2023 শিক্ষাবর্ষে ব্যবহৃত পুস্তক শিক্ষার্থীদের সরবরাহ করা হবে। ধন্যবাদ সবাইকে।